দর্শক, একটি গুরুত্বপূর্ণ তথ্য। পাচারের সুবিধার্থে ৬০,০০০ কোটি টাকা ছাপানো হয়েছিল। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিং, তারা বলছে যে পাচার কাজে সুবিধা নিতে ৬০,০০০ কোটি টাকা ছাপানো হয়েছিল। চিন্তা করতে পারেন দর্শক, হাজার হাজার কোটি টাকা ছাপানো হয়েছে যাতে পাচার করা যায়। এস আলম গ্রুপকে পাচারে সাহায্য করতে আওয়ামী লীগের পতনের কিছুদিন আগে ৬০,০০০ কোটি টাকা ছাপানো হয়েছিল। পাচার হওয়া এসব টাকা দেশে ফেরত আনার চেষ্টা শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এই বিষয়ে আগামী 10ই ডিসেম্বর থেকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক শুরু হবে। 10ই ডিসেম্বর থেকে খুবই শুভ সংবাদ। প্রথমে পাচার হওয়া টাকা কোথায় রয়েছে তা শনাক্ত করে টাকাগুলো দেশে আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর। শফিকুল আলম বলছেন, যে টাকাগুলো বাইরে চলে গেছে এটা আমাদের সরকারের অন্যতম কমিটমেন্ট যে টাকাগুলো আমাদের দেশে আনার চেষ্টা করব। এই কারণে 10ই ডিসেম্বর থেকে আমাদের কাজ শুরু হচ্ছে। ইন্টারন্যাশনাল যে সমস্ত প্রতিষ্ঠানে যারা এগুলো নিয়ে কাজ করেন তাদের সঙ্গে আমাদের বৈঠক হবে। আগে তো ট্রেস করতে হবে এই টাকাগুলো কোথায় তারা চুরি করে নিয়ে গেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে কিভাবে টাকাগুলো ফেরত আনা যায়। এটা অবশ্যই কষ্টসাধ্য কাজ, তবে এটা আমাদের টপ প্রায়োরিটির মধ্যে একটা, যে টাকাগুলো আমাদের আনতেই হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলছেন, স্বৈরাচার পতনের 6 মাস আগে ৬০,০০০ কোটি টাকা ছাপিয়েছিল। আমাদের গভর্নর বলেছেন যে ওই পুরো ৬০,০০০ কোটি টাকা ছাপানোর মূল উদ্দেশ্য ছিল এস আলমকে পাচারে সাহায্য করা। অর্থাৎ এই টাকাটা এস আলমকে দেওয়া হবে এস আলমের বিভিন্ন ব্যাংকে এবং এস আলম সেখান থেকে তুলে নিয়ে পাচার। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের 22,500 কোটি টাকা তারল্য সহায়তার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, এই টাকা কিছু ব্যাংকে সাপোর্ট দেওয়ার জন্য ছাপানো হচ্ছে। এটা অনেকটা চৌবাচ্চার পানির মতো, একদিক থেকে আসবে অন্য দিক থেকে বেরিয়ে যাবে। এটা মার্কেটে অতিরিক্ত টাকা হিসেবে থাকবে না, বিধি মেনেই এটা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেশের অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর প্রসঙ্গে বলেন, ওনারা এই রিপোর্টটার নাম দিয়েছেন ডিসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভস। উন্নয়নের যে গল্পটা হয়েছিল ওনারা এটাকে পোস্টমর্টেম করেছেন। এর মাধ্যমে একটা ভয়াবহ চিত্র বেরিয়ে এসছে। আমাদের চোখের সামনে দিয়ে একটা লুটপাট চলেছে। এটা মানুষের ট্যাক্সের টাকা। খুব যে বেশি লোক এটা করেছেন তা নয়, এখানে পলিটিশিয়ান, আমলা ও কিছু ব্যবসায়ী ছিলেন। সবার যোগসাজশে এটা করা হয়েছে। দুর্ভাগ্যবশত এটাকে অনেকে বৈধতা দিয়েছে। আপনারা হয়তো জানেন, আমাদের মধ্যে অনেক সাংবাদিক এটার বৈধতা দিয়েছিলেন। এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। সব জায়গায় দেখা যাচ্ছে শেষ পর্যন্ত ঘুরে ফিরে সাংবাদিকরা আসছে। তিনি বলেন, প্রফেসর ইউনূস বলেছেন, এই লুটপাটের চিত্র আমাদের টেক্সট বুকে আসা উচিত, কলেজ এবং ইউনিভার্সিটিতে জানা উচিত গত 15 বছর কিভাবে লুটপাট চলেছে। যাই হোক, এখন মূল বিষয়টা হলো যে এই যে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু হবে, এই শুরু হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এটার মধ্যে দিয়ে যদি ৬০,০০০ কোটি টাকা ছাপানো হয়েছিল সেটা তো আর বের হয়নি। যে টাকা ইতিমধ্যে চলে গেছে এর পরিমাণ হিউজ। সেই টাকার কিছু অংশ যদি আনা যায় তাহলে অনেকখানি একটা, এবং এটা হচ্ছে রাজনৈতিক কমিটমেন্টের অংশ। এটা শুধু দেশের কাজে লাগবে তা না, এটা দৃষ্টান্ত যে পাচার টাকা একটা সরকার ফিরে আনতে সমর্থ হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।